কে দিল? বুঝতে পারছি না, বেল বাজিয়ে দিয়ে চলে গেল। আগে দেখো, নিশ্চয়ই সে জানে তোর আজকে বার্থডে। মনে হয় তো জানে। চলো চলো গিয়ে দেখি। আইসক্রিম পাঠাবে কেন? চলো গিয়ে দেখি। সকালবেলা এখন ঘড়িতে বাজে 8:30। 8:30টার সময় এইরকম গিফট বেল বাজিয়ে দিয়ে চলে গেছে। আমি তো জানলা দিয়ে দেখছি, বারবার বাদিক ডান দিক করে দেখছি। বা এখানে লাইট কম আছে না, ঠিক আছে। আমি কাউকে দেখতে পেলাম না। সে নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষী, সে নিশ্চয়ই জানে আজকে আমার বার্থডে। আর ইভেন আমি কি খেতে ভালোবাসি সেটাও সে জানে। দেখো, আইসক্রিম দিয়ে গেছে কতগুলো। আর আমি বাটারস্কচ খেতে ভালোবাসি, আমুল ব্র্যান্ডের, সেটাও জানে। কত আইসক্রিম দিয়ে গেছে দেখাও মা। এই দেখো একটা, এই দেখো কত আইসক্রিম দিয়ে গেছে। কটা? অনেকগুলো আইসক্রিম দিয়ে গেছে। আমার খুব প্রিয় বাটারস্কচটা। এই এতগুলো আইসক্রিম সকাল সকাল আমি বার্থডেতে গিফট পেলাম, প্রথম গিফট আমার এটা। চলো। তবে হ্যাঁ বন্ধুরা, পরেই আমি জানতে পারলাম যে এই সারপ্রাইজ গিফটটা আমারই এক শুভাকাঙ্ক্ষী দাদা আমাকে পাঠিয়েছে। আর আমার প্রিয় বন্ধুরা আর দিদিরা, একটু হলেও তোমরা বুঝতে পেরেছো যে আজকে দিনটা কি, মানে আমার কাছে কি স্পেশাল আজ দিনটা। আজকে আমার জন্মদিন, মানে আজ আমার হচ্ছে বার্থডে। সকাল থেকে রাত অবধি যা যা করেছি সব কিছু একটু একটু করে তোমাদের জন্য সংগ্রহ করে রেখেছি, ভিডিওটাতে করে রেখেছি, কিন্তু জানি না কবে আমি পাবলিশ করতে পারবো। কেন জানি না ভিডিও করার ইচ্ছা মোহ আস্তে আস্তে ডে বাই ডে আমার কাছ থেকে কমে আসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আস্তে ধীরে শুরু করা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সারাদিন অনেক টুকটুক করে কাজ করেছি, অনেক রান্না বান্না করেছি, সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেন বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের বড্ড যে নিজের করে নিয়েছি জানো তো। যাই হোক, এখানে দেখো মেয়ে কিন্তু স্কুলে দুগ্গা করেছে, হাজব্যান্ডের কাছে বেরিয়ে গেছে। অফ ক্যামেরায় অনেক কাজ আজকে সেরে নিয়ে তারপর অনেক বেলাতে আজকে আমি ক্যামেরাটা অন করেছি। আগের দিন রাতে মেয়েকে বলেছিলাম যে আজকে তুই স্কুল যাস না, আজকে তুই স্কুল বাড়িতেই থাক। কিন্তু মেয়ে বলল, মা যদি আজকে আমি স্কুলটা না যেতে পারতাম আমি ভীষণ খুশি হতাম, কিন্তু আজকে আমাকে স্কুলে যেতেই হবে, কারণ ওর স্কুলে আজকে টানা 3 ঘন্টা কেমিস্ট্রি ল্যাব রয়েছে, যেটা অ্যাটেন্ড করতেই হবে জানো তো। তো কিছু তো করার নেই, আগে পড়াশোনা তারপর সব আনন্দ ফুর্তি। তবে কী জানো তো বন্ধুরা, বিশেষ কিছু দিনে না আপনজনদের বড্ড কাছে পেতে ইচ্ছা করে। কিছু দেওয়ার বা কিছু পাওয়ার লোভে নয় গো, এই যে একসাথে থাকবো, কথাবার্তা বলবো, সময় কাটাবো, একসাথে খাবো, এটাই না আমার কাছে অনেক। আমরা মেয়েরা দেখবে দুজনের কাছ থেকে পাওয়ার আশা করি, এক বিয়ের আগে বাবার কাছ থেকে, আর 2 হচ্ছে বিয়ের পরে স্বামীর কাছ থেকে। আমিও তাই। তবে কি বলতো, বাবাকে হারিয়ে না এখন সব আশা আকাঙ্ক্ষা আমার এই স্বামীকে ঘিরেই। ওর কাছ থেকেই যেটুকু পাবার আশা ওর কাছ থেকেই করি। তবে হ্যাঁ, বড় কিছু ও না দিতে পারলেও ছোট ছোট আশাগুলো আমার পূরণ করার চেষ্টা করে। আর এই দেখে কথা বলতে বলতে তোমাদের সাথে কতগুলো মনের কথা শেয়ার করে ফেললাম। আর এদিকে টুকটুক করে আমার সংসারের কাজগুলোও কিন্তু এগিয়ে গেল। আর এই দেখো, গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আমার এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই তো 1 কাপ হচ্ছে বাতাবির রস, আর এখানে রয়েছে শসা, এটাকে বলে কি না, নাশপাতি আর পেয়ারা। তবে সবটা আমি খাবো না, আমি একটু খাবো, হাজব্যান্ড একটু খাবে, সেটা রেখে দেবো। কারণ যা গরম পড়েছে এখন এক্সট্রা করে কিচ্ছু করতে ইচ্ছাও করছে না, খেতেও ইচ্ছা করছে না। তো ফল খেলে শরীর ঠান্ডা থাকবে, হাইড্রেট থাকবে, সব কিছু থাকবে। তো এই জন্য আমি এখন ফল দিয়েই ব্রেকফাস্টটা করছি। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ঘর দোর একদম পুরোপুরি দেখো, একদম ঠাকুর ঘর ক্লিন করা হয়ে গেছে, ডাইনিং রুম ক্লিন করা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। ওখানে ভাতও হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ফল কাটা রয়েছে, এই যে মেয়ে ফল খাবে সেই ফলটা কাটা রয়েছে, জুস করবে যে সেটা রয়েছে। আর বেডরুমও মোটামুটি, এই যে বেডরুমও কিন্তু পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, দেখাতে পাচ্ছি।
চলো এবারে গুটি গুটি পাই রান্নাঘরে যাওয়া যাক। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরায় কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করব, নিজের জন্মদিনে নিজেই রান্না করব। কি রান্না করব চলো তোমাদের একবার দেখাই। চলো আমার সাথে রান্নাঘরে যাই। সানস্ক্রিন মেখেছি, কি গরম দেখো। আর আজকে জানো তো ভেবেছিলাম যে একটা কুর্তি পরবো, নতুন কুর্তি পরবো, কিন্তু বিশ্বাস করো এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে যখন আমি ক্যামেরা অফ করছি তখন আমি ওপরের এই শার্টসটা খুলে ফেলে দিচ্ছি, তারপরে এমনি শ্যুট করছি, আবার যখন ক্যামেরা অন করছি তখন আবার এটা পরে নিচ্ছি, কারণ তোমরা জানো আমি স্লিপলেস পরে খুব একটা ব্লগিং করিই না। তো যাই হোক, ওই জন্য গরমের চোটে আমি কিচ্ছু নতুন জামা কাপড় পরতে পারিনি, তোলা আছে বাট আমি পরতে পারিনি বিশেষ করে। তো দেখি চলো স্নান করে উঠে একবার পড়ার চেষ্টা করবো, সারাদিনে একবার অন্তত পড়ার চেষ্টা করবো। আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে চলো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, দুখানা কড়াই বসিয়ে রান্না করবো। চলো চলো। আর এই দেখো আমার রান্নাঘরের হাল দেখেছো, এই দেখো ফার্স্টে দেখাচ্ছি সবজি। এইটা হচ্ছে স্টু করব, চিকেনের স্যুপ করব, হচ্ছে পেঁপে গাজর বিনস কাটা আছে, আলু দিইনি, হাজব্যান্ড একটা আলু খায় না, ওই আলুগুলো আমাকে খেতে হয় জানো, ওই জন্য আলুই দেবো না। এখানে দেখো আমি 4 রকম সবজি কেটেছি, কাঁকরোল, পটল, এটা হচ্ছে বিট ভাজা খেতে ভীষণ ভালো লাগে বিট, আর এটা হচ্ছে বেগুন। আর এখানে দেখো লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজা করব। আচ্ছা এখানে কি করব চলো দেখি, এখানে একটা কাতলা মাছ আছে ভাজা করব, আর ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি করব লাউ ঘন্ট। ঠিক আছে, দুখানা হাঁসের ডিম আছে, হাঁসের ডিমও করব, যা আছে আজকে আমি সব রান্না করব। আর দেখো অলরেডি চিকেনটা আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি গোলমরিচ হলুদ নুন আর লেবু দিয়ে, দেখেছো। আর গোলমরিচ দিয়ে না যদি ম্যারিনেট করে রাখো বেশ খুব সুন্দর খেতে হয়, জানো তো খুব টেস্টি হয়। আর কিছু দিইনি, এখানে অলরেডি পেঁয়াজটা কাটা আছে। আর এখানে দেখো দুধের সর তুলে রেখে দিয়েছি, বুঝে রূপচর্চা করবো, বুঝেছো তো। এইবারে চলো ধীরে ধীরে আমার রান্না ঘর শুরু করা যাক। দাঁড়াও, দুটো কড়াইতে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটা কিরকম চকচক করছে দেখো, পুরো রূপোর মতন চকচক করছে, ভালো লাগে বলো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতেও ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, পায়েসও করবো জানো। এই দেখো পায়েসের দুধটা কোথায় রেখেছে কে জানে, দাঁড়াও মনে হচ্ছে মা বোধহয় ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। পায়েসও করবো একটু। এদিকে দেখো তাড়াতাড়ি রান্না করার জন্য দুটো গ্যাসে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি, কারণ যে করেই হোক আমাকে একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এটা আজ বলে নয়, আমাকে একটার মধ্যে রান্না প্রত্যেকটা দিনই কমপ্লিট করতে হয়, কারণ হাজব্যান্ড 1:30টার মধ্যে খেয়ে দিয়ে উঠে যায়, কারণ মেয়ের তো ছুটি হয়ে যায়, ওকে তো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোতে হয়। তো ওই জন্য আমি চেষ্টা করি একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে রাখার। আর আমি আজকে কি করে তাড়াতাড়ি রান্না করব বলো তো, সকাল থেকে একটার পর একটা ফোন ধরতে ধরতেই তো আমার সময় চলে যাচ্ছে। এবার ধরো একজন ফোন করলো, আমি তো সঙ্গে সঙ্গে বলতে পারি না যে ফোনটা রাখো বা রাখ, আমি রান্না করছি বা কাজ করছি, সেখানে প্রায় 5 মিনিট 10 মিনিট ধরে আমার কথা বলতে হচ্ছে। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি বিট ভাজা করছি, আর বিট ভাজার জন্য না একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর অল্প একটু রসুন ফোড়ন দিয়ে তারপর বিটটাকে ভাজা ভাজা করছি। আর পারলে না সামান্য একটু চিনি দিও, তাহলে দেখবে খেতে ভীষণ টেস্টি হয়। যারা বিট খেতে পছন্দ করো না তারা এরকম বিট ভাজা খেয়ে দেখো, ব্যাপক খেতে লাগে। গরম গরম ভাতে 1 থালা ভাত তোমরা এই বিট ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে। তবে জানো তো বন্ধুরা, সত্যি আমার ওপর বোধহয় ভগবানের আশীর্বাদ রয়েছে, হাতে গোনা কয়েকটা মানুষ বাদে আমাকে সবাই ভালোবাসে স্নেহ করে। একদিন যে আমার সাথে কথা বলে সে আমার সাথে বারবার কথা বলতে চায়। তাই দুটো তিনটে মানুষের খারাপ ব্যবহারগুলো না আমি গায়ে মাখি না, কারণ আমার জীবনে খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের আশীর্বাদ অনেক বেশি রয়েছে। তার উপর তোমাদের এত এত ভালোবাসা, বড় দিদিদের আশীর্বাদ রয়েছে। আর জীবনে কিছু পাওয়ার আশা আমি রাখি না। বাইরে এদিকে বিশাল জোর বৃষ্টি নেমেছে, তোমাদের দেখালাম। আর এই তো রান্নাঘরের জানলাটা যদি বন্ধ করি পুরো দম তো আটকে যায়, কারণ আমার কোনো চিমনি নেই। আর যদি জানলাটা খুলে রাখি পুরো সব কিছু জলের ঝাপটায় ভিজে যাবে জানো। এই তো বন্ধুরা আমার 5 রকম ভাজা এখানে রেডি আছে। এখানে রয়েছে পটল, বেগুন, বিট,
কাঁকরোল আর লাল শাক ভাজা, এইগুলোর মধ্যে সবকটাই কিন্তু আমার প্রিয়। তো এই যে রেডি, আর ডিমের কারিটা করব, ব্যাস এরপর দুদিকে দুটো মাংস বসালেই মোটামুটি হয়ে যাবে। আর একদম লাস্টে পায়েসটা করব। আমাদের আজান শুরু হয়ে গেছে, পরে কথা বলছি। কারেন্ট চলে গেছে, সারা দিনে যে কতবার কারেন্ট যাচ্ছে, 2-3 দিন ধরে তার ইয়ত্তা নেই। আর এই অন্ধকারে শুট করা যায়? বাইরে বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার, আর এই লাইটে লোক জ্বালাতে পারছি না। তো এখানে আমার মোটামুটি স্যুপটা হয়ে গেছে হাজবেন্ডের, ওখানে কষা মাংসটা বসিয়েছি। কি করে যে আমি ভিডিও করবো বুঝতে পারছি না, এই অন্ধকারে ভিডিও করলে কিছু বোঝা যায়? পুরো কালো আসছে, জানি না কি দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা এই তো আমার এখানে স্যুপ রেডি একদম, আর এখানে আমার মাংস রেডি। জল ঢাললেই আমি হয়ে যাবে একদম কষা মাংস। তেলটাও ছেড়ে গেছে, এখন আবার কারেন্ট এলো জানো। তো এই তো এদিকে মাংসটা করলেই কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো কড়াইটাকে ভালো করে মেজে, কড়াইটা কেমন রূপোর মতন চকচক করছে না? তো এর মধ্যে একটু ঘিটা না বেশি পড়ে গেছিলো, তাও তুলে রেখে দিলাম, কারণ বেশি ঘিয়ের গন্ধ হয়ে গেলে হাজব্যান্ড আবার খাবে না। তো এই ঘিয়ের মধ্যেই আবার আমি একটু সিমুইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ ঘি দিয়ে ভাজলে না দারুণ টেস্ট হয়। তো ওখানে ভাজা কমপ্লিট, আর এইবারে আমি দুধটাকে জালে বসাবো। আর হাজব্যান্ডকে বলিয়েছিলাম দুধ আনলেই আমুল গোল্ডটা আনবে, ব্যাপক খেতে লাগে দুধ, মানে এই দুধ দিয়ে পায়েস খেতে, জানো বন্ধুরা। যদি কোনো সময় ট্রাই না করো, একবার বলবো এই আমুল গোল্ড দিয়ে পায়েস করে খেয়ে দেখো, তারপরে আমায় কমেন্টে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম। আর এই তো দেখো বন্ধুরা, পায়েসটা কিন্তু মাই করছে, কারণ সন্তানের জন্মদিনে পায়েস মাই করে, মাকে দিয়েই করতে দিয়েছি। আর মা ভীষণ ভালো পায়েস করে, মানে আমি পারি কিন্তু মায়ের মতন অত ভালো পারি না। তো চলো দেখো মা কি কি দিচ্ছে, দেখো মা কি কি হয়ে গেছে ফোটানো। ফোটাচ্ছি, কেশর দিয়েছিল। এই যে দেখো মায়ের মধ্যে না কেশর দিয়েছে, যাতে কালারটা একটু হলুদ হলুদ হয়। আর এই দেখো সিমুই দেওয়া হয়ে গেছে। সিমুই দিয়ে দিয়েছো? হ্যাঁ, মা সিমুইটা দিয়ে দিয়েছে। সিমুই। এই যে দেখি, এই যে মা সিমুই। আসলে কি বলতো, আমি না চালের পায়েস একদম পছন্দ করি না, ছোট থেকেই আমার সিমুইটা খেতে বেশি ভালো লাগে। তো মা বললো তুই যেটা পছন্দ করিস সেটাই করে দেবো। জানি জন্মদিনের চালের পায়েস তাই ঠিক, বাট ওই যে যে যেটা পছন্দ করে। আর এখানে দেখো ড্রাই ফ্রুট কাটা হয়ে গেছে, আলমন্ড আছে, আখরোট আছে, আর কাজু রয়েছে। আর এই হচ্ছে কেশর, লাস্টেও একটু কেশর দেওয়া হবে। আর এই দেখো আমরা যেটা করি সেটা হচ্ছে 2 রকম জিনিস দিয়ে কিন্তু আমাদের পায়েসটা হয়। একটা হচ্ছে বাতাসা, লাল বাতাসা, আর একটু মিশ্রি। আর লাল বাতাসা দেওয়ার কারণটা কি জানো? একটু লালচে লালচে হবে, তাই তো মা? লংটা লালচে লালচে হবে। আর শীতকালে তো গুড় দিয়ে হয়, আর আমার একদম সাদা পায়েস, সাদা পিঠে একদম ভালো লাগে না, একটু লালচে লালচে খেতে বেশি ভালো লাগে। এই যে হচ্ছে পায়েস অল্প করেই, কেন কেউ খায় না, আমার মেয়ে খায় না, আমার হাজব্যান্ড খায়, এখন খায় না, ওই একটু একটু করে 1 চামচ করে সবাই খাবো। চলো দেখো পায়েস কিন্তু একদম রেডি। মা অফ করে দাও। এবারে উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেবে মা। হয়ে গেল। আর এইবারে একটুখানি কেশর দিয়ে দিল। এই যে কেশর কেমন দেখতে হয়েছে, হ্যাঁ কমেন্টে বলো, কিন্তু তোমাদের হয়তো ঠিকঠাক দেখাতে পারিনি, বাট ব্যাপক হয়েছে দেখো দেখতে, খেতেও টেস্টি হচ্ছে। হ্যাঁ চলো বন্ধুরা, এখন ঘড়ি দেওয়া আছে 1:30, আর আমাদের সব রান্না বান্না কমপ্লিট। চলো দেখা যাক কী কী রান্না হলো আজকে মেনুতে, তোমাদের তো সব দেখিয়েছি। তো এই তো ওখানে ভাত, এখানে রয়েছে কষা মাংস, মা ওটা দেখি, আচ্ছা এখানে রয়েছে লাউ ঘন্ট, এখানে রয়েছে চিকেন স্টু। এই যে, কিন্তু এত অন্ধকার কেন আসছে কে জানে। আর এখানে রয়েছে 5 রকম ভাজা। আর নিচে কি আছে? নিচে রয়েছে হাঁসের ডিমের কষা। আর কি আছে এটার মধ্যে? কি আছে মা খোলো? মনে হচ্ছে এটার মধ্যে ভাত আছে। আচ্ছা ভাত ও চাটনি। আর এই যে চাটনি আছে, চাটনি ছাড়া জন্মদিন ইনকমপ্লিট। আর এই হচ্ছে আমার ফেভারিট পায়েস। অনেকগুলো পদে কিন্তু আমাদের হয়ে গেছে।
চলো এবার আমি স্নান করে আসি, পুজো করব, তারপর খাবো। কুবের ভবনে শুভা মহানন্দা ধুমচাবায় ব্যাং নৈরাত্তা মহিষালাংশ ধারিণী পাতালে বৈষ্ণবী রূপা শৃঙ্খল মোহিনী সুরা সচ্চা মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামে শুধু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরাজ ঊর্ধ্ব কামাখ্যা নীল পর্বতে কালিকাঙ্গয়া ক্ষেত্রে গহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্তায়নী পরা দ্বারকাহাং মহামায়া মথুরায় মাহেশ। রেডি? চলে এসো। সব গুছিয়ে দিয়েছো? হ্যাঁ। কত দিয়েছো মা? আমি থোড়ি এত খাবো। ব্যাস আর দিও না, মাথা দিও না, দিও না, দিও না, ব্যাস ব্যথা দিও না। আর এই দেখো মা একদম থালা সাজিয়ে দিয়েছে। কী কী দিয়েছে তোর মাথা জানো। আর ডালটা খাবো না জানো তো, ওই জন্য আমি এত কিছু খেতে পারবো না। এই হচ্ছে এই হচ্ছে পুরো আজকের জন্মদিনে হ্যাঁ মেনু। জন্মদিনের মেনু। কেমন হয়েছে গো? ছোট্ট করে একটা আয়োজন। চলো মা। তো হাজবেন্ড তো নেই, ও বেরিয়ে গেছে মেয়েকে আনতে, ও ছুটি হয়ে যাবে। আমাকে বললে তোমাকে আমি রাতের বেলা এসে আশীর্বাদ করবো। তখন আমার স্নানও হয়নি, ও যখন খেয়ে বেরিয়ে গেছে তখন আমার স্নানও হয়নি। তাও স্নান করলাম, পুজো করলাম, আর এই যে মা আশীর্বাদ করলো। আর সন্ধ্যেবেলা যখন কি ছোটখাটো কিছু হয়, যদি এরা সেলিব্রেট করে তো হবে, আর না হলে এমনি হাজবেন্ড বলছে সন্ধ্যেবেলা তোমাকে এসে আমি আশীর্বাদ করবো। তো চলো, এই তো আমার একদম লাঞ্চ মেনু রেডি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। এই যে পুরো সাজিয়ে বসেছি, চলো এবার খাওয়া যাক। মা তুমিও চলে এসো খেতে। ইভিনিং বন্ধুরা, দুপুরের পর আর কিচ্ছু ভিডিও করিনি। আর এখানে আমাদের চা কিন্তু রেডি হয়ে আছে। তো চলো চাটা ছেঁকে নিই। আর বাইরের অবস্থা দেখাই চলো একবার, কিরম অবস্থা দেখো বাইরেটা। চলো তারা শুধু দেখো, এই ঝেপে বৃষ্টি নামলো বলে শুধু দেখো, বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আকাশটা দেখেছো? দেখো আকাশটা, শুধু বৃষ্টি পড়ছে। এখন 6:10 বাজে, 6:10-15 বাজে। মেয়ে অনলাইন ক্লাস করছে। ক্লাস হয়ে গেলে তারপরে সন্ধে দেবো। চলো ঘরে যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? দেখো বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি প্রায় 7টা 15 অবধি বৃষ্টি হয়েছে। তারপরে দেখলাম আমার মেয়ে রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলছে মা আমি পড়তে যাচ্ছি। তা আমি বললাম তোর তো যতদূর সম্ভব আজকে পড়া থাকে না বিকেলে ইভিনিংয়ে। বলছে না মা সামনে তো এক্সাম, তো স্যার মাঝে মাঝে এখন এক্সট্রা করে ক্লাস করাবে বলেছে। তো আমি বললাম ঠিক আছে। তো হাজব্যান্ড তো ওকে পড়তে নিয়ে যায়, হাজব্যান্ডকে পড়তে নিয়ে গেল। ও মা 15 মিনিট পর দেখি ও ব্যাক করে চলে এলো। আমি বললাম কী রে তোকে স্যার পড়ায়নি? বলছে না মা আজকে তো পড়াই ছিল না, আজকে আমি এমনি ব্যাগটা নিয়ে বেরোলাম যাতে তুমি ধরতে না পারো। তোমার জন্য আমি আর বাবা কেক আনতে গেছিলাম, আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিয়ে তারপরে কেকটা কাটো, একটা ভালো জামা পরো। তো এই যে ছোট্ট ছোট্ট গিফটগুলো, এই যে জীবনে কত বড় প্রাপ্তি, এ তো আমি বলেও বোঝাতে পারবো না। তো তাই জন্য একটা চট করে আমি হাতের সামনে যে কুর্তিটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গিয়ে এখন কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। এটা আমার মেয়ে আমাকে নিয়ে এসেছে গিফট। তো চলো এবার আমরা কেটে সবাই মিলে ভাগ করে খাই। থ্যাংক ইউ। আসো আসো আসো। ও বাবা ও বাবা কি নিয়ে এসছো আমার জন্য? এই যে আমার মেয়ের গিফট, সব পরে দেখাবো। এই যে গিফট, মা আসো। বাবা সব পেছনে দাঁড়িয়ে আছে ক্যামেরার গিফট। এই যে মায়ের গিফট, এত গিফট। ওয়াও, কি গো তুমি দিলাম তো আবার গিফট। কই দিলে তুমি? এই যে কি গো? ওই দেখো বাবা। ছি রে।
এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি বলো। ভালো গিফটই আসবে তোমার। না দরকার নেই, ও আমার পাশে থাকলে সেটাই আমার কাছে বড় গিফট। চলো এবার এসো একটু আরে লাইটটা অন করো। চলো এসো এসো এসো। ওমা দেখো ক্যামেরা চলছে ঠিকঠাক ভাবে। হ্যাঁ এসো একদম অল্প একদম অল্প। এদিকে সরে আসো। মামা ইয়ার মা আসো মা আসো। খা। অল্প করে দিচ্ছি। কি রে খালি নাকি? না হ্যাঁ মা না, গিফটটা শেয়ার করি কারণ আমি যতক্ষণ না গিফটটা খুলতে পারছি আমার মন ঠিক হচ্ছে না। তো একটা বাবলি আর একটা হচ্ছে ডেয়ারি মিল্কের ফ্রুটার নাট, এই দুটোই আমার খুব প্রিয়। আর এটা মেয়ে দিয়েছে নাইকা থেকে, দেখি কি এসছে। বাবা এত বড় প্লাস্টিকের, ওয়াও লিপস্টিক। এটা হচ্ছে কি কোম্পানি মাম্পা? রেনের লিপস্টিক, যেটা খুব ভাইরাল। আমি দেখাচ্ছি তোমাকে, এটা একটা মিনিট, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই দেখো এটা ভীষণ ভীষণ ভাইরাল একটা লিপস্টিক। এটা কালারটা তো পুরো ব্ল্যাক, এই দেখো পুরো ব্ল্যাক, দেখেছো পুরো ব্ল্যাক, কিন্তু হাতে দিলে কালারটা কিন্তু পুরো অন্যরকম। মানে এইটা খুবই, যত তোমার মানে সময় যাবে তত কিন্তু কালারটা চেঞ্জ হবে। এখন তোমাকে দেখাতে পাচ্ছি না, একটু পরে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটু মানে কি বলবো পিঙ্কিশ টাইপের চলে আসবে। যারা লিপস্টিক পছন্দ করো না, পরতে ইউজ করতে পছন্দ করো না, বাট একটা লিপ টিন্টেড চাও, যেটা লিপ কালার কিছু চাও, তারা কিন্তু এই রেনের এই লিপস্টিকটা ইউজ করতে পারো। একদম তোমার লিপের কালার যেটা, সেই কালারটা চলে আসবে, ভীষণ ভালো। আর গন্ধটা ব্যাপক গন্ধ। থ্যাংক ইউ সো মাচ মাম্পা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আচ্ছা, আর এটা মা দিয়েছে। আসলে জানে যে আমি তো ব্লগিং করি, তো যেহেতু আমার লাগে জানো তো, মানে নাইটির ওপরে একটা কিছু পরার জন্য লাগে, যখন স্লিপলেস নাইটি পরি, তোমরা তো জানো আমি এগুলো পরি, ইউজ করি শর্ট টাইপের। তো এইটা মা অর্ডার, ব্ল্যাক কালার একটা অলরেডি আমার 2-3টে আছে। মা দেখা যাচ্ছে? এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে ওপরে পরার জন্য ভালো লাগছে। এই দেখো ব্ল্যাক কালার, আর অনেকটা লং রয়েছে, আর ফুল স্লিভ, যেহেতু আমি ফুল স্লিভ পরতে পছন্দ করি, আমি যখন রান্না বান্না করি ফুল স্লিভ পরি, তো এই তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার ব্ল্যাক কালার ভীষণ প্রিয়। তো আর দিয়েছে টাকা, হাজবেন্ড এখনো ডিউ রেখেছে, আমাকে দেয়নি কিছু, ঠিক আছে না দিক। আর আমার মা কত টাকা দিয়েছে দেখি, কত দিয়েছো দেখে নে। এই তো হচ্ছে মা দিয়েছে 2000 টাকা, এই যে। তো এই হচ্ছে গিফট, হাজবেন্ড এখনো দেয়নি গিফট, বলেছে এটা ডিউ রাখো, পুজোতে একেবারে দিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কাছে গিফটটা ব্যাপার না, বড় কথা না। এই যে ছোট্ট খাট্ট করে সেলিব্রেট হয়েছে, এটাই আমার কাছে অনেক। চলো আজকে ব্লগটা এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল।